আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চায়ের রেসিপিটা আমার একদম নতুনদের জন্য। তো যারা চা করতে পারো না একদমই তাদের জন্য, তো বিশেষ করে দুধ চা। তো দেখো, প্রথমে আমি জাল করা দুধ নিয়েছিলাম, তো আবারও ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর এই যে দেখেছো এলাচ আছে আর দালচিনি আর গরম মশলা, তো এগুলো আমি দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে দুধটাকে আবারও ফোটাবো। তো ফোটাবো ভালো করে আর একটু নাড়তে থাকবো, হ্যাঁ, যাতে না বলক উঠে দুধটা পড়ে যায়, তার কারণে একটু নাড়াবে। আস্তে দিলেও হবে গ্যাসটা, কিন্তু একটু নাড়াচাড়া করে দিলে বেশি ভালো হবে। তো একদম নতুন যারা তাদের বলছি, তোমরা যদি প্রথমে পানি দিয়ে চা করতে চাও, মানে প্রথমে পানি মানে গুঁড়া দুধ দিয়ে, তো সেই ক্ষেত্রে কী করবে, পানিটাকে ভালো করে ফুটিয়ে নেবে। এইভাবে এইভাবে গরম মশলা, এলাচ, দালচিনি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেবে, কেমন। তারপর দেখছো এই যে আদা, এটা আমি আদাটাকে থিতো করে নিয়েছি। এবার আদাটা দিয়ে দেব। এই যে আদাটাকে থিতো করে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আদাটা দিয়েও ফুটিয়ে নেব। আদাটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি দেবো এর মধ্যে চিনি। তো যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিয়ে নেবে। তো সাধারণত দুধ চায় একটু হালকা মিষ্টি থাকলে বেশি ভালো লাগে, তো বিশাল গাঢ় মিষ্টি না খাওয়াই ভালো চা। তো এবার আমি চায়ে চিনি দিয়ে নেব। তো আমি মোটামুটি এটা 3 কাপ চায়ের মতো করছি। তো এটাকে আমি চিনি দেবো, দেখো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, আর এই 1 চামচ দিলাম 5 চামচ। এটা 3 কাপ চায়ের জন্য 5 চামচ চিনি দিলাম, কারণ মানে চামচের এটাও ছোট আর চিনির দানাটাও খুবই সরু, তার কারণে। কিন্তু এটা অ্যাকচুয়ালি যদি মোটা দানার চিনি হয় সেই ক্ষেত্রে 4 চামচ 3 চামচ চিনি দিলেও মিষ্টি ব্যালেন্সটা এসে যায়। এবার এর মধ্যে মিষ্টিটাকে একটু ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবে, তাহলে কিন্তু চায়ের স্বাদটা আরও বেড়ে যাবে। তো অনেকে লবণ খেতে পছন্দ করো না, তো তারা দেবে না, যারা পছন্দ করো তারা দেবে, কারণ এটা মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য। তো এবার এইভাবে চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে পালা হচ্ছে লিকার। তো লিকারটা এখন দেবো না, দুধটা ভালো করে বলক আসবে, ভালো করে ফুটবে, তারপরে আমি দেবো। এটা একদম নতুন যারা তাদের জন্য, তাদের কিন্তু খুবই সুবিধা হবে এইভাবে চা বানাতে গেলে, কারণ তারা অনেকেই ঘাবড়ে যায় যে কীভাবে দুধ চা বানাবো, হ্যাঁ। আর যারা পানি দিয়ে যাদের মানে চা করবে তাদের ক্ষেত্রে বললাম, পানিটা এইভাবে মাপ অনুযায়ী দিয়ে যে ক কাপ চা করবে সেই ক কাপ পানি মেপে নেবে, নিয়ে দিয়ে পানিটা ফুটে গেলে তারপরে একে একে একটু সামান্য লবণ দেবে, দালচিনি, গরম মশলা দেবে, আদা দেবে, দিয়ে এইভাবে ভালো করে আগে ফুটিয়ে নেবে। নেওয়ার পরে দেবে চিনি, চিনির মাপ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খাও। দেওয়ার পর চিনিটা দিয়ে ফুটে উঠলে তারপরে কিন্তু তুমি লিকার দেবে। আর দুধটা কখন দেবে, দুধটা দেবে না, দুধটা ছাকার পরে একটা অন্য পাত্রে একটু চা ঢেলে নিয়ে দুধটা আগে গুলে নেবে। দুধটা যেমন দিতে চাও সেই পরিমাণে দুধটা দেবে, দিয়ে তারপরে ওর সঙ্গে অ্যাড করে নেবে। তো আমি পানি দিয়ে চায়ে কীভাবে দুধ চা করে সেটাও একদিন দেখিয়ে দেবো। তো আজকে আমি দুধ চাটা শুধু দেখাচ্ছি। তো মোটামুটি ভালো বলক এসে গেছে, ফুটেও গেছে, দেখতে পাচ্ছ। তো এর একটা সুন্দর গন্ধও বার হয়েছে। এবার আমার লিকার দেওয়ার পালা। তো এবার আমি লিকারটা দিয়ে নেব। তো লিকারটা দিয়ে তারপরে দেখব, লিকারটা দিতে হবে আর দেখতে হবে কালারটা তুমি চায়ের কেমন রাখতে চাও। ঠিক আছে, আমি প্রথমে 1 চামচ দিলাম, তারপরে 2 চামচ। মোটামুটি এই চাটার জন্য 3 চামচ দিলে মোটামুটি ঠিক হবে আশা করি। তো দেখো লিকারটা কিন্তু ফুটবে যত, চায়ের কালারটা সুন্দর আসবে। না কফি কালার করব, কারণ কফি কালার করলে চাটা ফ্যাকাশে মতো হবে। একটু কফি কালারের থেকে একটু ডিপ করব, তাহলে কিন্তু চাটা খেতে খুব ভালো লাগবে। তো এখনও দেখছি এতে আরেকটু চা দিতে হবে। তোমরা নতুন, তোমাদের ক্ষেত্রে এটা বোঝানোর জন্য আমি কিন্তু এইভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো জানি এটাই কতটা চা লাগবে। আর 1 চামচ দিলাম। তো এইভাবে দিয়ে, আর হ্যাঁ, লিকার দিয়ে কিন্তু প্রচণ্ড ফোটাবে না। লিকার দিয়ে মানে অনেক ফোটালে চাটা কিন্তু একটু তিতো ভাব এসে যায়, তার জন্যে বলছি। মোটামুটি ফুটে গেলে নামিয়ে নেবে, কারণ লিকারটায় একটা কষ থাকে, সেই কষটা অতিরিক্ত ছাড়লে চাটা তখন তিতকুটে লাগে। তো যারা তিতকুটে পছন্দ করো তারা খেতে পারো, যারা না পছন্দ করো তারা আমি যেভাবে বলছি এইভাবে করবে। দেখো এইভাবে এই যে চাটা কিন্তু ফুটছে, ঠিক আছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে কালারটা এসে গেলে দেখো, কাছে থেকে একটু দেখিয়ে দিই। তো একটু ফুটুক, তারপরে আমি নামিয়ে নেবো। তবে তোমাদেরকে দেখাবো চায়ের কালারটা অসাধারণ সুন্দর এসছে, আর এইভাবে চাটা করে খেতে দারুণ লাগে।
চাটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম স্কিপ করে করে দেখাইনি তোমাদেরকে, পুরো ফুটান্ত অবস্থায় দেখিয়েছি। দেখো বলক এসে মানে কালারটা কেমন হয়েছে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো, তাহলে বুঝতে পারবে কেমন হয়েছে। তো আমি পরিবেশন করে নিই, তারপরে আবারও। তো তোমরা দেখো কতটা সুন্দর এসছে কালারটা। কালারটা যেমন দেখতে সুন্দর এসছে, তা তেমন কিন্তু খেতেও সুন্দর। তো দেখতে পাচ্ছ চায়ের কালারটা। তো এইভাবে চা বানিয়ে নেবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন বন্ধুরা? অন্যদের যারা নতুন তাদের দেখার সুযোগ করে দিও। চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এইটুকু। ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।